الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا শ্রদ্ধেয় সুযোগ্য সিনহাসিস আজকের সভার সভাপতি, উপস্থিত
সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব স্তুতি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে শত কর্মব্যস্ততার ভিতর দিয়েও এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন এবং এই গভীর রাত্রিতে জাগিয়ে রেখে কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, যিনি নবীদের নবী, সব জামানার নবী, সব মাখলুকের নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাবা ও সূরা ফাজর থেকে। এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার ভাষা শেষ, বক্তব্যের আগে কিছু কথা বলি, যে গুছিয়ে বসেন, ভালো করে বসেন। শ্যামলতলায় আমার ভাষা শেষ, কিছুই আর বলার নাই। আপনারা অনেক সুন্দর বসে আছেন, আর আমি আপনাদের কাছে একেবারেই নতুন নই, অনেক পুরাতন। অতএব শুধু বক্তব্যের প্রারম্ভে দুটি কথা বলবো আর 2 মিনিট টাইম নিব। বক্তব্যের প্রারম্ভে যেটা বলছি, মা বোনেরা যেমন বসে আছেন ওরকমই থাকেন, কানটা খোলা রাখেন, ইনশাল্লাহ কাজ হবে। পুরুষদেরকে বলছি, যে 1-2 জন দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। বাআদব বানাসিব, বেআদব বেনসিব। যাদের মোবাইলের পেছনে লাইটটা জ্বলছে, লাইটটা বন্ধ করেন। ওটা আমি 1 মিনিট নিতে পারি না, আমার মাথা ব্যথা হয়ে যাবে। এত ছোট ছেলে ওর হাতে মোবাইলটা গেল কি করে? আল্লাহু আকবার। এখন আমি মাইকম্যানের সঙ্গে 2 মিনিট কথা বলবো। এখানে উনি পুরাতন মাইকম্যান তো নাকি নতুন? মাইক আজকে হয়নি জালসার, কারণ এখানে কোনো সাউন্ডই নেই। এখানটা বক্সের মতো গম গম করবে। আপনারা একটু সবর করেন। এই ফিডব্যাক দুটা আপাতত একবার বন্ধ করেন। আমি যেটা বলছি আমার দিকে তাকাতে হবে। ফিডব্যাক দুটা আপাতত বন্ধ করেন, আপাতত 1 মিনিটে যান। চলেন, হরেনের সাউন্ড বাড়ান, বাড়ান। হ্যালো, আরো বাড়ান। দেন, আপনি সাউন্ড দেন। হ্যালো, আরো বাড়ান। আচ্ছা, মিডিলে যে বক্সগুলো দিয়েছেন সাউন্ড দেন। সব সাউন্ড কমিয়ে রেখেছে, আরো বাড়ান। আমরা মাইক খাই ভাই, তুমি মাইক বয়ে নিয়ে বেরো। দেন, এবার ফিডব্যাক দুটো দেন। মিউজিক দেন, খানিকটা খানিকটা মিউজিক দেন, মনিটরিং করেন। ফিডব্যাক দুটো দেন, এবার দেন। আর একটু বাড়ান, আর একটু দেন। হ্যালো, এবার ঠিক আছে না? খানিকটা সাউন্ডটা বাড়লো। ওরা নিয়ে বেড়ায়, স্বাদ জানে না। আমরা মাইক খাই, আজকে 23 বছর মাইক খাচ্ছি। তো যাই হোক, এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার উপস্থাপনাটা একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা মানবকুলে জন্ম নিয়েছি, আর আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে বিশেষ কিছু সফটওয়্যার দিয়েছেন যেটা অন্য প্রাণীকে দেয়নি। সেইগুলোর মধ্যে যেমন বিবেক, বিবেচনা, উদ্দীপনা, ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি ইত্যাদি কিছু দিয়েছে, যেগুলো আমাদের মধ্যে চেতনা আছে। চেতনা বলতে দুটো মানুষকে যদি এখানে নিয়ে আসা হয়,
আর একজনকে যদি ফাঁসি দেওয়া হয়, আরেকজনকে যদি বলা হয় যে 20 মিনিট কি আধা ঘন্টা পর ওই দড়িতে তুই ঝুলবি, এর ঝামেলাটা শেষ করে নি, একে আগে মেরে নি, এর লাস্টটা ডেট লিখা হয়ে যাক, তারপরে তোর পালা। তো যাকে বলা হবে তোর পালা, ও আর খেতেও পারবে না, আনন্দও করতে পারবে না, এরই নাম চেতনা। কিন্তু কসাইখানায় দেখবেন একটা ছাগলকে তার খালকে খালিয়ে দিয়ে খাসিটা উল্টা দিকে ঝুলিয়ে দিয়েছে, তার নাড়ি ভুড়ি ঝুলছে, আর 5টা খাসি তখনও কাঁঠালের পাত খাচ্ছে। ওরা জানে না যে কোথায় এসছি, এরপরে কি ঘটবে এটা ওরা চেতনা রাখে না। তো এই চেতনাটা আল্লাহ মানুষকে দিয়েছেন। তো এই চেতনার ভিতর দিয়েও আমরা অন্ধকারে হাঁটছি। আলোর মাঝে অন্ধকার, যেমন অবাস্তব তেমনি আমাদের বর্তমান চেতনাটাও অবাস্তব। আলোর মাঝে অন্ধকার, এটা যতটা অবাস্তব আমাদের চেতনাটাও এরকম অবাস্তব হয়ে গেছে। ছোট্ট করে একটা উত্তর দেন, মৃত্যু থেকে বাঁচার উপায় আছে? সুস্থ ব্যক্তির কথা বলছি, আপনার রোগার কথা বলছি না। মরতেই হবে, এটা সবাই জানি। জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? কে বললে নাই? ঝোঁকে বকছে না বুঝে বকছে? একজন বলছে, হ্যাঁ রে খবির তুই হাসলি কেন? বলছে গাফফার হাসছে যে, মানে গাফফার হাসলেই ও হাসবে। ঘটনা কি ঘটেছে ও জানে না, গাফফার হাসছে লেগে আমি হাসছি, তোকে হুঁস নেই। জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? আছে। মৃত্যু থেকে বাঁচার উপায় আছে? নাই। যেটা নাই সেইটা চেষ্টা করছি, কোনো রকম যদি বাঁচি। চিকিৎসাতে যে অবুর হয়ে পড়ে আছি, বাঁচার তাগিদে আছি, অথচ যেটা চেষ্টা করলে বাঁচা যাবে সেটাতে নাই। হসপিটালে পড়ে আছে কিন্তু তারপরেও বিড়ি টানছে, জাহান্নামের খোরাকটা ঠিক রেখে দিয়েছে। যেটা থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচা সম্ভব সেইটাতে একজনও চেষ্টা করি না, আর যেটা অসম্ভব সেইটাকে নিয়ে চেষ্টাই। এখানে হলো না তো চলো শিলিগুড়ি নিয়ে চলো, শিলিগুড়ি হচ্ছে না রেফার করো, তাড়াতাড়ি নিয়ে চলো ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে হচ্ছে না চলো নিয়ে চলো সিঙ্গাপুরে নিয়ে চলো, ওখানে হচ্ছে না ইংল্যান্ডে নিয়ে চলো, টাকা আছে, আমাকে বাঁচতেই হবে। আল্লাহ বলছে তোকে মরতেই হবে। অথচ ওইটাতে যত মেহনত করি আর যেটাতে চেষ্টা করলে বাঁচা যাবে, জাহান্নাম চোখে দেখবো না যদি কেউ নিয়ত করে, যে ওর দিকে নজরই করবো না, তার রাস্তা আছে বাইপাস করে জান্নাত চলে যাবে, সেটাতে কেউ অবলম্বন করছে না। এর জন্যই বলছি আলোর ভিতরে অন্ধকার, এদের ঘোর ছুটাবে কে? পৃথিবীর সব থেকে বড় বিড়ম্বনার কথা আমি 2 মিনিট বলবো। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আমার জাহান্নাম, কিন্তু তার আগে 2 মিনিট বিড়ম্বনার কথা বলবো। বিড়ম্বনা, যেটা মানুষ চাই না অথচ নীতিই হবে, যেটা মানুষ চাই না অথচ নীতিই হবে। একদিন এখানে এসেছিলাম, একটাও সাদা ছিল না, সবগুলো কালো ছিল। এখন সাদা বেশি কালো কম, আর 2 বছর বেঁচে থাকলে কালো খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কেউ চাই না যে আমার চুলগুলো সাদা হোক, কিন্তু হবেই, উপায় নাই। এটা একটা বিড়ম্বনা। একদিন ছিলাম হৃষ্টপুষ্ট সৈন্য, আজকে পেচ্ছাপখানা থেকে উঠতে গেলে দেয়াল ধরতে হচ্ছে। মাস্তান পর্যন্ত কাবু হয়ে গেছে, চাই না যেতেই হবে, চাই না কিন্তু যেতেই হবে, যেতেই হবে। এরকম বেশ কিছু জিনিস আছে, আমি চাই না আমার দাঁত ভেঙে যাক, কিন্তু যাবে, যাবে। একদিন চোখে চশমা লাগাতে হয়নি, এখন চশমাও কাজ করছে না, আবার চেঞ্জ করতে হবে, পাওয়ার বাড়াতে হবে। এটার নাম বিড়ম্বনা। পৃথিবীর কোনো মানুষের ইচ্ছা নাই, অনিচ্ছা অনাকাঙ্ক্ষিত কিছু অবস্থা তার কাছে এসে হাজির হবে, তার ক্ষমতা নাই সেটাকে হাঁটিয়ে দিই। এটা পুরো আল্লাহ কন্ট্রোল করছেন। ভাই সহজ করে বলি, এটা একটা ফাঁসির মঞ্চ।
ফাঁসির দড়ি রেডি, জাল্লাদ রেডি, আপনার ভিডিও এসে গেছে, ফাইসালা হয়ে গেছে, আসামিটাকে ওই মাদ্রাসার ঘরে ভরা আছে, ওকে আনা হচ্ছে। ওর প্রতিটি পা, মনের মানসিকতাটা কেমন হবে বলেন? প্রতিটি পা, তার হৃদয় কেমন হবে? সে দড়ির দিকে আগিয়ে আসছে। সৌদি আরবে পেছনে হাত দিয়ে বসিয়ে দিয়ে গর্দনটাকে এমনি করে দেয়া হয়, কাঁ করে এসে একটা গাড়ি লাগবে, জাল্লাদ এমনি করে তালোয়ার টানে বের হবে, তখন তার মনটা কি হচ্ছে বলেন? সে কি চায়? সে কি চায়? চাই না, তারপরেও যেতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন্দেগি নামে আমাদেরকে একটা এমন রাস্তায় ছেড়েছে, যে রাস্তার আমরা পথিক। এই পথে মওত আছে, কবর আছে, হাসর আছে, পুলসেরাত আছে, মিজান আছে, ওজন হবে। পৃথিবীর কেউ চাইবে না এই রকম রাস্তায় হাঁটি, তারপরও চ্যালেঞ্জ, যেতেই হবে, যেতেই হবে। গতকালকে বলছিলাম, আল্লাহর একটা চ্যালেঞ্জ কেটে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষের নাই, পৃথিবীর কোনো মানুষের নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই। আল্লাহ আমাদের রব মেহেরবান বলি এখনো পর্যন্ত আমরা পানি পেয়েছি। মা আমার, বোন আমার, আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন, ছোট ছোট করে 1 মিনিটে দেখিয়ে দিই। কুল্লু নাফসিন জায়কাতুল মত, আমি তোদেরকে মারবই। একজন উঠে বলেন যে আল্লাহ পারবে না। বিআইয়ি আরজিন তামুত, তোকে কোন মাটিতে মারবো সেটা লিখে দিয়েছি। তুই রোডে ডাম্পারের নিচে মরবি, অ্যাম্বুলেন্সে মরবি, হসপিটালে বেটে মরবি, না নিজের বাড়িতে মরবি, ওটা আমি লিখেছি। ওলিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন সেকেন্ডে তুই পৃথিবী ছাড়বি সেটাও আমি লিখে রেখে দিয়েছি। 1 সেকেন্ড আগে আর 1 সেকেন্ড পরে পৃথিবীর কোনো বিজ্ঞানী করতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন ওয়া ইদাল কুবুর বুসিরাত, আমি একদিন সমস্ত মানুষকে কবর থেকে তুলব, যারা কিয়ামতের জালজালাতে মাটি চাপা পড়েছে তাদেরকে তুলব, আর আমি একটা হুঙ্কার মারব, ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার একটা হুঙ্কার এত মজবুত হবে, তোরা ছোট থেকে বৃদ্ধ, শিশু থেকে বয়স্ক, নারী থেকে পুরুষ, শিক্ষিত থেকে মূর্খ, শ্রমজীবী থেকে বুদ্ধিজীবী, লিভার থেকে পাইলট, এক জায়গায় জমা হয়ে যাবি আমার একটা হুঙ্কারে। তোদের কারো ক্ষমতা নাই, হুঙ্কারটা শুনবো না, সাইডে থাকবো। একটা পাগলা, একটা খ্যাপা, একটা মেয়ে ছেলে, একটা শিশু কবরের কোনো মাটির কোণে লুকিয়ে থেকে যাবি, এটা সম্ভব হবে না। আমার নাম আল্লাহ। ইন্নাল্লাহ আলিম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো আল্লাহর চ্যালেঞ্জ। কিন্তু আমরা যে রাস্তায় হাঁটছি, যে রাস্তায় আমরা চলছি, এই রাস্তা সম্পর্কে কি একবারও অবগত হব না? অবগত হব না। শোনেন, সে একটা সাহাবী, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা বোন কান করে শোনেন, তিনি বাড়িতে আছেন, তিনি বাড়িতে আছেন এবং স্বামী স্ত্রী দুজনেই আছে, আর কেউ নাই। একটু শরীরটা ক্লান্ত, রেস্ট নেবে, একটা বালিশের দরকার। বালিশ নেননি, বিবির নরম জাংটাকে বালিশ করেছে। বিবির জাঙ্গে স্বামীর মাথা, আর একটা মহিলার জাঙ্গে, স্ত্রীর জাঙ্গে যদি স্বামীর মাথা হয়, মাথাটা কোন জায়গায় অবস্থান করছে? পৃথিবীর সব থেকে বড় নিয়ামত বলা হয়েছে স্ত্রীকে। নেককার স্ত্রী, নেককার মহিলা, আর তার মাথার চারিদিকে যেন তার ভোগ সামগ্রীগুলো রয়েছে। যখন মানুষ উদাসীন হয়ে যায় বিবিকে একা পেলে, সেই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বিখ্যাত সাহাবী, ছোটোখাটো সাহাবী নয়,
তিনি মোতার প্রান্তে তৃতীয় সেনাপতি করেছেন আল্লাহ তেনাকে, রাসূলুল্লাহ সাল্লাম তেনাকে করেছিলেন এবং তেনাকে আল্লাহ শহীদের দরজা দান করেছেন। তিনি মোতার প্রান্তে আজও জর্ডান বর্ডারে শুয়ে আছেন, শহীদের দরজা নিয়ে কিয়ামতের মাঠে রক্ত মাখা শরীর নিয়ে উঠবেন। এই রকম একটা বিখ্যাত সাহাবী বিবির জাঙ্গে শুয়ে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল। আবার পড়ছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার হলো, দুবার হলো, তিনবার হলো, কিন্তু আয়াতটা পড়ছে পরিষ্কার ভাবে নয়, বিন 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 করে পড়ছেন। আর পড়তে পড়তে দুইটি গাল ফুলে চোখ নিয়ে অশ্রু বের হয়ে গালের ওপর দিয়ে বিবির জাঙ্গে পড়ছে। ভাই আমার, যখন কেউ বিবিকে নির্জনে পেয়ে যায় সমস্ত কিছু ভুলে গিয়ে ভোগ বিলাসিতায় চলে যায়। কিন্তু সাহাবীর চরিত্র দেখেন, এই রকম পৃথিবীর সেরা ভোগ সামগ্রী তার কাছে, তারপরও চোখের পানি বিবির জাঙ্কে ভিজিয়েছে। বিবি তাকিয়ে দেখছেন আমার স্বামী কাঁদছেন। তো এই বিবি যখন স্বামীর কান্না দেখেছেন, বিবিও কাঁদতে শুরু করেছেন। আর বিবি যখন কাঁদছেন, স্বামী কাঁদবে, বিবি থাকতে পারবে না, এটাই হলো স্বাভাবিক। আর বিবি যখন কাঁদতে শুরু করেছেন, তখন স্বামী খেয়াল করে দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে আমার স্ত্রী কাঁদতে রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করছেন, মা ইউবকিকি, হে আমার বেগম, তোমাকে কে কাঁদালো, তোমাকে কে আঘাত দিল, যার দরুন তুমি কাঁদতে শুরু করে দিয়েছ? উত্তরে বিবি বলছেন, বাকাই কি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি। স্বামী আমার স্বামী বিখ্যাত মানুষ, আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামীর বিশেষণ হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমি ছোটোখাটো স্বামী পাইনি, পৃথিবীর সেরা ব্যক্তিকে পেয়েছি। অতএব ওই ব্যক্তি যদি কাঁদে, নিশ্চয়ই কাঁদার মতো কোনো কারণ লুকানো রয়েছে, তার জন্য আমিও কাঁদছি। তখন বিবিকে স্বামী বলছেন, বেগম রে, হে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার স্ত্রী, তুমি শোনো, তুমি আমার চোখের পানি দেখেছ, তুমি আমার গালের পানি দেখেছ, তুমি আমার গাল দিয়ে বইতে পানি দেখেছ, আমার চোখের অশ্রু দেখেছ, কিন্তু আমার মুখের ভাষার দিকে তোমার কান নাই। একটিবার তুমি আমার ভাষাটা খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, যে রোডে তুই তোর বাড়ির দিকে হাঁটছিস, পৃথিবী হলো মুসাফিরখানা, তোর আসল বাড়ির নাম হলো জান্নাত। জান্নাতে না যাওয়া পর্যন্ত তোর সফর বন্ধ হবে না, তুই মুসাফির, তুই চলতে রয়েছিস। কিন্তু একবার ভেবে দেখেছিস কি, ওই জান্নাতে যাওয়ার আগে আমি রব তোদের জন্য একটা ব্রিজ বানিয়েছি, পুলসেরাত বানিয়েছি, তলোয়ারের থেকেও ধার, চুলের থেকে মিহি, এরকম একটা রাস্তা বানিয়েছি যেটা ফারাক্কা ব্রিজের সমান নয়। এটা তো সামান্য, যেটার ব্যাপারে মুফাসসিরিনরা বলছেন
1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। এইরকম একটা লম্বা ব্রিজ বানিয়েছি, এবং সেটা বানিয়ে শুধু রেখে দিইনি, আমার আল্লাহ হাতমাম্মাক দিয়া চূড়ান্ত সিদ্ধান্ত আমি টেনে দিয়েছি, পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতের গেট দেখতে পাবে না, তোমার নিজের দেশে ফিরে যেতে পারবে না, তুমি জ্বালা যন্ত্রণার ভিতরই থেকে যাবে। দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই, আমি একটাই রাস্তা রেখেছি, পুলসেরাত। তুমি তো দূরের কথা, আল্লাহর পরে পরে যে লোকটার স্থান, যিনি নবীদের নবী, আখেরি পয়গাম্বার, বিশ্ব নবীও পর্যন্ত পুলসেরাতের ওপর দিয়ে পার হবে, আমি অজীব করে দিয়েছি, আমি চূড়ান্ত সিদ্ধান্ত টেনেছি, একজনাও পুলসেরাত বাদ দিয়ে জান্নাতে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মন চাইছে, মন চাইছে না, কিন্তু উপায় নাই। মন চাইছে না, কিছু জিনিস আপনার আমার মন চাইবে না, কিন্তু উপায় নাই। সিদ্ধান্ত আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। জি, আমরা নিজেদের জিন্দেগিটাকে উদাসীনতায় ফেলে দিয়েছি। জাহান্নাম আছে, মৌলবীরা বলছে তো না আছে, একটু আগুন টাগুন জ্বলছে আর কি, ছোট করে ওটাকে নিয়তে রেখে দিয়েছি। এটা আজকের বক্তব্য আমি হাসির বক্তব্য বলছি না। এই বক্তব্য শুনে কেউ যদি হাসে, জানতে হবে সে মেন্টাল রোগী। আমি কোনো জোক করছি না আপনাদের সঙ্গে, হাসি আছে, কখনো কখনো কোনো কথা আসবে, আনন্দের কথা আপনাদেরকে শোনাবো একটা ইনশাআল্লাহ। এই সূরা মারিয়ামেরই তফসির আছে, আনন্দের খবর আছে। মা আমার, বোন আমার, ওই রাস্তা পেরুতেই হবে। আর আল্লাহ আমাদের জিন্দেগিটা এমন একটা রোডের উপরে ছেড়ে দিয়েছে, আমরা যদি মনে করি যাব না, যেমন মনে করেন আমি মাদ্রাসায় শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, বক্তব্য শুরু করলাম, আমি যদি মনে করতাম যে আমি এখন 10 মিনিট যাব না, আধা ঘন্টা যাব না, আমি বসি, কোনো চাপ ছিল না, আমাকে মেরে চাপকে আনতে পারতো না। আমি সামান্য স্বেচ্ছাচারিতা করতে পারি 2-10 মিনিট, কিন্তু তারপরে আমি আসবো, দিয়ে বক্তব্য রাখবো। আর আল্লাহ এমন ব্যাপারটা করে দিয়েছে, প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড আমরা ওই দিকে আগাতে আছি, কেউ বিরতি নেই। জি, গতকালকে একটা উদাহরণ দিচ্ছিলাম, গাড়ি কথা বলে, গাড়ি কথা বলে, মোটর সাইকেল, মারুতি, টাটা সুমো, স্করপিও, বোলেরো, সুইফট ডিজায়ার, ভিডিআই, যেসব গাড়ি আছে, গাড়ি কথা বলে। গাড়ি কথা বলে? হাজি ভাই, আপনারা জানেন গাড়ি কথা বলে? বলে। চেতনার চোখ দিয়ে দেখতে হবে এটা। গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে। জি, কি কথা বলে? যারা ড্রাইভার তারা বুঝতে পারবেন, মোটর সাইকেলও যিনি চালান তিনি বুঝতে পারবেন। গাড়ি ড্রাইভারকে বলে, সামনে রাস্তা খারাপ, আমাকে তুই ব্রেক কর, নাইলে ঝাঁকি হবে। ড্রাইভার ব্রেক করে, বাম্পারটা পার হয়। গাড়ি বলে, আমি আর টপ গিয়ারে টানবো না, আমাকে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আই, যতটা মাল চেপে আছে তাতে আমাকে ফার্স্ট গিয়ারে না দিলে আমি টানতে পারবো না। এরপরে কোনো খাল রাস্তা আসলে গাড়ি ড্রাইভারকে বলে, তো আস্তে আস্তে গিয়ারটাকে কমা, নচেত আমি যেতে পারবো না। যখন ভালো রাস্তা আসে গাড়ি বলে, এবার তুই টপে লাগা, আর যত জোর টানবি আমি তোর ইশারায় সাড়া দিব। গাড়ির সাথে ড্রাইভারের প্রতিনিয়তি যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ একটা কথা চলতে থাকে, চলতে থাকে। এটা হলো ইশারাই বুঝে নিতে হবে। তেমনি সূর্য ডোবে আর উঠে,
সূর্য ডোবে আর উঠে, তা সারা পৃথিবীর মানুষের সঙ্গে সূর্য কথা বলে। আমার একটা বক্তব্য আছে, 2.5 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যের বিষয়বস্তুর নাম হচ্ছে সময়। সময় তোমার বইয়া যায় রে মমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় এমন একটা জিনিস, আল্লাহ সময়কে কত কত গুরুত্ব দিয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এবং সময়কে কেন্দ্র করে গোটা কোরআনে তিনটি সূরা দিয়েছেন। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর, একটা সূরার নাম হলো দোহা। দোহা মানে উদীয়মান সূর্যের টাইম। আবার একটা হলো ফজর দিনের শেষে, একটা হলো আসর রাতের শেষে। ফজর দিনের শেষে, আসর। সময়ের কত গুরুত্ব আছে। শুধু ফজর আর আসর 2 টাইমে 2টো সূরা কেন হলো? এর 8খানা তাফসীর আছে। পরপর 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 কেন নামটা হলো ফজর, কেন নামটা হলো আসর, এর ব্যাপারে 8খানা তাফসীর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে 10খানা সাবজেক্ট ভরে রেখেছেন, শুধু আমাদের বিবেকে গোঁতা মারার জন্যে। আর কতদিন ঘুমাবি, এবার জাগ। এই কথা বলতে বলতে আল্লাহ তার সিংহাসনের কথা বলেছেন। আল্লাহ সিংহাসনের কথা বলার পরে পরেই বলছে, আমার রাজ্যটা কত বড় শুনেলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বর্ডার নাই। এই যে বাবলা বোনার পরেই বর্ডার, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমার কোনো বর্ডার নাই। আমার রাজ্য কত দূর? রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, 2 সূর্য উদীয়মান জায়গা এবং অস্তমিতমান জায়গা পর্যন্ত। এটা হলো আমার টাওয়ারের বর্ডার। তুই কি জানিস মোবাইলে টাওয়ার নাই? শ্যামলতলায় ভোডাফোনের টাওয়ার নাই, এয়ারটেল চলছে, এয়ারটেলের টাওয়ার নাই, ভোডা চলছে। অনেক ভেজাল আছে। আল্লাহ বলছে আমার টাওয়ারের কোনো গোলমাল নাই। রাত্রি 12টায়, 1টায়, 2টায় ডাকবি, আমাকে সারা পেয়ে যাবি। আমার টাওয়ার পানির নিচেও চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিলেন, সে পানির 800 মিটার নিচে ছিল। সেখান থেকে ইউনূস কেঁদেছে, আমার রব আরশ থেকে শুনেছেন। তিনি এত বড় পরিধির মানুষ। সেই আল্লাহ বলছে, তুই কি ভেবেছিস আমি ভারতের মন্ত্রী? তুই কি ভেবেছিস বাংলাদেশের আমি মন্ত্রী? তুই কি ভেবেছিস আমি নেপালের মন্ত্রী? আমি তোদেরকে যে রাস্তায় ছেড়ে দিয়েছি, প্রতিদিন সূর্য তোকে 2 বার কথা বলে। সূর্য যখন পশ্চিম দিকে ডোবে তখন বলে, কি বলে? দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা তোর কবরের দিকে আগিয়ে চলে গেছিস। তোর কবর যদি 40 দিন, আজকে হয়ে গেল তোর 39 দিন। দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা শেষ করে ফেলেছিস। ভাব, সামনে তোর দাঁত এসেছে, রাতটাকে বেকার করিস না। একবার গভীর রাতে ওঠ, মাবুদের কাছে ক্ষমা চেয়ে নে, জীবনের ক্ষমাকে মাফ করার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে। তোর মাবুদ তোর দরজায় দাঁড়িয়ে আছে। যখন সূর্য আবার পূর্ব দিকে উঠে হাসি মুখে বলে, পৃথিবীবাসী রে, আবার একটা দিন তুমি সুযোগ পেয়ে গেলে, তওবা করে লাও, সালাত পড়ে লাও, জীবনের মোড়টাকে একবার ঘুরিয়ে লাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তুমি আল্লাহর পথে চলে এসো। প্রতিদিন হুঁশিয়ারি দেয়। তার কারণ হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে নাই, চলমান মুসাফির। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সময় ঘুমাই না, বয়ে চলে যায়। নবীজি বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় যেন প্রতি সেকেন্ডে তোর কাছ থেকে হাত ছাড়া হয়ে যেছে। 100 টাকাটা আমার ছিল, এখন হাত ছাড়া হয়ে গেল, আবার আমি ধরে নেব, চেয়ে নিব, বলবো ভাই ভুল করেছি, আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। হিসাব
হিসাব করে আমি ভুল করে 200 টাকা বেশি দিয়ে দিয়েছি, কাউকে হাতছাড়া হয়ে গেছে, আবার বলবো ভাই হিসাবটা আরেকবার মিলিয়ে দেখেন, টাকাটা রিটার্ন করেন। সবকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যে সেকেন্ডটা তোর কাছে চলে গেছে, যে সেকেন্ডটা এক্ষুনি ঘড়ির দিকে তাকান 12টা বাজছে, আর এটা বুধবার থাকবে না, 1 সেকেন্ড পর বৃহস্পতিবার হবে। সারা বিশ্ব যদি চ্যালেঞ্জ করে বুধবার আর বানাতে পারবে না। আজকে 20 তারিখটা এখনই 21 তারিখে পরিণত হবে মাত্র 2 সেকেন্ড পরে। পৃথিবীর কেউ এটা আর 20 তারিখ এনে দিতে পারবে না। তার মানে হচ্ছে আমরা রেস্ট নিই ঠিক আছে, কিন্তু আমাদের চলা বন্ধ নাই। আমরা সেই কবরের দিকে রাস্তা বইয়ে ওই জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। ওই রাস্তাতেই আমরা চলমান আছি। হুঁশিয়ার হয়ে যাও, আর বেশি দূরে নাই। মা বোন, আমার উপস্থাপনা শেষ, এবার সরাসরি যে আয়াতগুলো পড়েছি সেই দিকে যাব। এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম, 35 মিনিট বললাম, আমি ঘড়ি দেখছি তো 35 মিনিট বা 30 মিনিট যা বললাম তার টোটাল সারাংশ আমরা একটা দিকে আগাচ্ছি। সেই দিকে বেশ কিছু মন নেবে না, এরকম বিড়ম্বনার জিনিস আছে, কবর আছে, হিসাব আছে, পুলসেরাত আছে, আর আপনার কিনা দাড়ি পাল্লা আছে, নেকি বদি ওজন হবে, জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম আছে কোথায়? আগে জাহান্নামটাকে বানিয়ে নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ত করলেন বা সিদ্ধান্ত নিলেন, যারা দিন মানবে না, আল্লাহ মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, তাদের জন্য একটা জ্বলন্ত জলাময় লেলিহান অগ্নিশিখা বানাতে হবে। ফেরেশতাদেরকে বললেন তোমরা জাহান্নাম বানাও। জাহান্নাম বানানো শুরু হয়ে গেল। হাদিসটা বর্ণনা করছেন কে না? আবু হুরাইরা। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, বা রাবিটা কিন্তু আবু হুরাইরা। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أُقِدَ على النار 1000 سنة وهي أحمرت ثم أُقِدَ عليها 1000 سنة وهي أبيضت ثم أُقِدَ عليها 1000 سنة ওয়াহিয়া আসওয়াদাত। ওরে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটির দল, আজকে আমি আপনাদের 2 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আব্বা, আপনারা আমার বেটি, হে আমার বেটির দল, আমি আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, কান করে শোনেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুন যখন ফেরেশতারা জ্বালাতে শুরু করলো, মেহনত করে জ্বালাতে 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 ওই আগুনটা রং হয়ে গেল রক্তের মতো লাল। আল্লাহকে ডেকে বললেন ফেরেশতারা, মাবুদ রে, আপনি যে জাহান্নামটা চেয়েছেন ওটা কি বানাতে পেরেছি? আল্লাহ বললেন না, এখনো হয়নি, তোমরা আবার মেহনত শুরু করো। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, আবার 1000 বছর মেহনত শুরু করে দিলেন। মেহনত করতে 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 আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। যখনই সাদা হয়ে গেল, এরপরে ফেরেশতারা ডেকে বলছেন, আল্লাহ এবার বলেন জাহান্নাম কি জ্বলেছে? আল্লাহ বললেন না, এখনো তো জ্বলেনি, তোমরা আবার মেহনত করো, আমার মনের মতো হয়নি। এরপরে সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, আবার 1000 বছর মেহনত করার পর জাহান্নামের রং হয়ে গেল কালো। মাথাতে ভালো করে ভরেলেন। অনেকে কথায় কথায় বলে লাল ঘরে ঢুকবি জাহান্নামে যাবি। আমাদের ধারণা
চুলোর আগুন যেমন লাল, ওই রকম জাহান্নামের আগুনটাও হলো লাল, একে অপরকে দেখতে পাবে। এই ধারণাটা বার করেলেন, এটা মাথা থেকে মুছে দেন, এটাকে ফেলে দেন, মাথাকে খালি করেলেন। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। কতটা কালো? চুলের মতো কালো, কাকের মতো কালো, কোকিলের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। জিনা পৃথিবীর কোনো কালোর সঙ্গে তার সম্পর্ক মিলবে না। সে কতটা কালো মা আমার, বোন আমার, নিজের বডিটাই গোটাই দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামের আগুনকে বানিয়েছেন কালো। শুধু তাই নয়, ওই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ, মানে পৃথিবীর আগুনকে নিয়ে 70 গুণ বেশি তেজ। তার জ্বালাময়, তার উষ্ণতা 70 গুণ বেশি তেজ। ও আমার বেটি রে, ও আমার খালা রে, ওরে আমার কলিজার টুকরা বোন বেটি, আরে আমার ভাই, হে আমার বন্ধু, একবার হৃদয় দিয়ে শুনি, এটা শুধু কালো বলেই ছেড়ে দেয়া হবে না। গুনিয়াতুত তলেবিন নামে একটা কিতাবে হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা লিখছেন, ওইটার নামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবাতে বলছেন, হে ঈমানদারগণ, ও মুমিনের দল, ও জালসার শ্রোতা, ও শিমুলতলা এলাকার জালসার শ্রোতারা, তোরা কান করে শোন, জাহান্নাম থেকে তুই নিজে বাঁচ এবং তোর আহালকেও তার মাজা ধরে টান, যে জাহান্নামে ঢুকতে দিস না। ওই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লোকরি হবে কে রে? মানুষ হবে আর পাথর হবে। সেখানে নিষ্ঠুর নির্দয় ফেরেশতা রয়েছে, তারা কিছুই বুঝে না, মেরে হাড্ডিকে চুর চুর করে দেবে রে। শুধু তাই নয়, তোকে জাহান্নামের আগুনে ফেলবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم اهل النار, যারা জাহান্নামী হবে তারা মুখের ভরে চলবে, পাগুলো উপর দিকে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামে যখন ফেলা হবে মাথার চুলকে ধরে, পাকে ধরে ছুঁড়ে দেয়া হবে, আর মাথাটা নামো দিকে থাকবে, পাটা উপর দিকে থাকবে। ও আমার মা, ওরে আমার বোন, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নাম একটা সুলুঙ্গ পথ। এবার ধরেলেন মাদ্রাসার একটা ঘরে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে আমাদের 5 জনকে ভরে তালা মেরে দেন, আমরা নিজেরা পূর্ব যতক্ষণ বিবেক চেতনা ঠিক থাকবে একে অপরকে দেখতে পাবো। জাহান্নামে যখন একসঙ্গে মানুষকে ফেলা হবে একে অপরকে কিন্তু দেখতে পাবে না, সেটা পাইপের মতো সুলুঙ্গ পথ। প্রথমে জাহান্নামে 7খানা মুখ, এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ, প্রত্যেকটা 70 করে বিভাজন করা আছে। যখন একটা মানুষকে ছেড়ে দেয়া হবে, ও একটা পাইপে ঢুকলে যেমন কষ্ট পায়, ওইভাবে সে নিচের দিকে যেতে থাকবে। শুধু তাই নয়, ওই জাহান্নামীর দেহটা কত বড় হবে, একটা জাহান্নামী কত লম্বা কত চওড়া হবে। আল্লাহর নবী বলছেন না বা মিসলু উহুদিন, চুয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত বড়? 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া। মদিনা মানওয়ারাতে একাই দাঁড়িয়ে আছে উহুদ। উহুদ মানে একক, এক থেকে আহাত থেকে উহুদ। এই বন্ধু আমার, সেই পাহাড়ের সমান তার চোয়ালটা হবে, চোয়ালের দাঁত হবে। শুধু তাই নয়, বসবে একটা জাহান্নামী জায়গা লাগবে কতটা? বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর 475 কিলোমিটার জায়গা লাগবে। আমি এতটুকু মিথ্যা বলিনি, এতটুকু মিথ্যা বলিনি, এতটুকু মিথ্যা বলিনি, এটা ঘটনা সত্য, এটা হবেই হবে।
দয়ার নবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে চলে আসবে, এই ঠোঁটটা উপর দিকে চলে যাবে, চোখের এইখানে সমস্ত পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, ওখানে আপনার গঙ্গা নদীর মতো নৌকা বাইনা যাবে, এত বড় হবে। আর এই দেহটা মাথাটা নাম দিকে যাবে বন্ধুরে। এবার আগুনের সেকশন আছে, উষ্ণতা আগুন, তরল আগুন। দেখবেন একবার মোবাইলে সার্চিং দেবেন অগ্নিগিরি বলে, আগুন ও পানির মতো গড়তে 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 যেছে, তার মানে তরল আগুন, আবার উষ্ণতা আগুন, নানা রকম আগুন আছে। যত নিচে যাবে তত আগুন চেঞ্জ হবে, যত নিচে যাবে পিজের মতো আগুন জড়িয়ে ধরবে, উষ্ণতা আগুনে জ্বলবে, তরল আগুনে ডুবে ডুবে যাবে। যেতে যেতে একদিন নয়, দুদিন নয়, 70 বছর চলবে। সুলুঙ্গে 70 বছর গিয়ে একটা পাহাড়ে মাথা ঠেকবে, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। বুখারীর হাদিস। ওই পাহাড়ে মাথাটা যখন ঠেকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পাহাড়ে গড়তে গড়তে 70 বছর নিচে পৌঁছাবে, সেখানে আগুনের দল আর গাছ রয়েছে, তার ভিতরে সাপ বিচ্ছু অজগর লুকিয়ে আছে, তারা ওই জাহান্নামীকে জড়িয়ে ধরে শাস্তি দেবে, এর নাম জাহান্নাম। আমাদের পাপ করতে কোনো দ্বিধা নাই, মিছে কথা বলতে কোনো দ্বিধা নাই, ওয়াদা খিলাপ করতে কোনো দ্বিধা নাই। কেন? আমাদের কাছে এগুলো যেমন অন্য জাতিদের গল্পের উপরে ধর্ম, আমাদের কাছেও তাই হয়ে গেছে। জাহান্নাম আছে, হয়ে গেল। ছেলে পিলে সংসার করছে, একটু দিলে ভয় নেই। জি, একটু দিলে ভয় নেই। এক সাহাবী একটা ভাড়াটিয়া ঘরে থাকতো, ভাড়া ঘর। আগেকার যুগে নিপ কলমে স্বরের কলমে লিখতে হতো, সেরকম স্বরের কলমে লিখছে, ছেড়াক করে খানিক কালি চলে এসছে। তো এই কালিটাকে কি করবে? সামান্য মাটি দিয়ে দিবে, কালিটা চুপ করে টেনে নিবে, তাহলে আর কালিটা থাকবে না। এমনি করে মাটিতে হাত দিয়েছে, ওই ঘরের মেঝে থেকে মাটি নেবে। তখন ওর বিবেককে নিজেই বলছে, হতভাগারে, তুই ঘরটা থাকার জন্যে ভাড়া দিস, মাটি নেওয়ার জন্যে নাই। এই এক চিমটা মাটি কিয়ামতের দিনে যখন বিচার হবে, তোকে কি আল্লাহর জাহান্নাম ভয় লাগে না? মাটিটা নিতে পারলো না, ছেড়ে দিল। আর আমাদের বিঘে বিঘে জমি আত্মসাৎ করে দিচ্ছে, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে লিখে দিচ্ছে, শুধু একটাই কারণ, ওর মাথা থেকে জাহান্নাম নামে বস্তুটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, সফটওয়্যারটা চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাম বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দু মিনিট ছোট্ট করে একটা কথা বলছি। হয়তো আমি কোরআন হাদিসের তফসির ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারছি না, আমি স্বীকার করে নিচ্ছি আমার ইলমের কমি আছে। আমি একটা সাদা বাটা মানুষ, আপনার আমার থেকে অনেক পণ্ডিত জ্ঞানী মানুষ, আমি অধম নালায়েককে আপনারা কত ভালোবাসেন, একটা চেয়ার দিয়েছেন, চেয়ারের যোগ্যতা আমি নাই, আমার মতো গাধা চেয়ারে বসবে এটা মানাই না, কিন্তু শুধু আপনাদের সম্মানার্থে বসেছি। তা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, এটা স্বীকার করে নিলাম। তবে যে কথাগুলো বলছি আল্লাহর কসম, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা। আপনার মন মানবে চাই না মানবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কারণ একদিন আপনাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে?
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। একটু ধৈর্য, আমি ওই আয়াত কথা তর্জমা করব সূরা নাবা থেকে যেটা পড়েছি। জি, খুব একটু সবর এলেন। মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, একবার মুখ খুলেন, বিরক্ত লাগছে নাকি? তো একজনা দুজনা করে উঠছে।